বন্ধুরা আবারও চলে আসলাম ফটোশপের ক্লাস নিয়ে। দেখুন ফটোশপের ভিতরে তো যদি কখনো আপনার এই টুলসগুলা উল্টাপাল্টা কাজ করে তাহলে আমরা কি করব সেই টেকনিকটা আমরা আলোচনা করব। এবং কি এখানে প্রত্যেকটা টুলসের অধীনে কিন্তু আপনার কিবোর্ড শর্টকাট দেওয়া আছে। এই শর্টকাটগুলা আপনার মনের ইচ্ছা মতো আপনি কাস্টমাইজ করবেন। এখানে দেওয়া আছে আপনার ডিফল্ট অবস্থায় ফটোশপ আপনাকে দিয়েছে কিবোর্ড শর্টকাট, তো সেটা আপনি চেঞ্জ করে আপনার নিজের ইচ্ছা মতো সেটআপ করে নেবেন, সে বিষয়ে আলোচনা করব। এবং কি এখানে দেখুন ব্লাড টুলের কিবোর্ড শর্টকাট নাই, কিভাবে আপনি এই ব্লাড টুলের কিবোর্ড শর্টকাট তৈরি করবেন সেই বিষয়ে আলোচনা করব। এবং কি এখানে যদি এই 4টা 5টা অপশন যদি আপনার হাইড হয়ে যায় বা ডিসেবল হয়ে যায় সেটা কিভাবে আনবেন এবং কি কিভাবে আপনি হাইড করবেন সেই বিষয়ে আলোচনা করব। যদি ভিডিওটা কন্টিনিউ করেন তাহলে অনেক কিছু আপনি শিখতে পারবেন। তো দেখুন ফটোশপের ভিতরে এখানে আমাদের চিহ্ন দেওয়া আছে 3টা ফুল স্টপ। এখানে আপনি রাইট বাটন ক্লিক দেন, ক্লিক দিলে পরে আপনার দেখুন এখানে এডিট টুলবার আছে, এখানে আপনি চলে যান। এখানে আসার পরে বন্ধুরা দেখুন ফটোশপের ভিতরে যে আপনার যতগুলা টুলস আছে সমস্ত টুলসের প্রিভিউ দেখাবে এখানে, এই যে দেখুন। এবং কিবোর্ড শর্টকাট কোন টুলসের কোন শর্টকাট রয়েছে সেগুলোও কিন্তু আপনাকে এখানে দেখাবে। তো চাইলে আপনারা এখান থেকে আপনারা এই কিবোর্ড শর্টকাটগুলা কাস্টমাইজ করে নিতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো আপনি সেটআপ করতে পারবেন। এখানে দেওয়া আছে যে যেরকম সেরকম না রেখে আপনার ইচ্ছা মতো আপনি করতে পারবেন। তো তার জন্য এখানে ক্লিক করবেন। যেমন ধরেন এখানে মুভ টুলে দেওয়া আছে বি চাপ দিলে আপনার কিবোর্ড শর্টকাটটা আমাদের সিলেকশন হয়। এখানে আপনি অন্য একটা মানে আপনার ইচ্ছা মতো আপনার কোনটা সুবিধা হয় সেটা আপনি এখন এম চাপ দিয়ে আমি যদি এখানে এসে সেভ প্রিসেট করে দেই তাহলে কিন্তু আমাদের এটা কিবোর্ড শর্টকাটটা আমার কাস্টমাইজ করা হয়ে যাবে। তো আমি এটা কাস্টমাইজ করব না, তার জন্য আমি এটা এখানে বি রেখে দেব। তো এভাবে চাইলে আপনারা প্রত্যেকটা টুলসের কিবোর্ড শর্টকাট কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন। এবং আমি বলছিলাম যে ব্লাড টুলের কোনো কিবোর্ড শর্টকাট নাই। দেখুন এখানে ব্লাড টুল এবং কি শার্পেন টুল এই 3টা টুলের এখানে কিবোর্ড শর্টকাট দেওয়া নাই। তো আপনি যদি চান আপনি এই টুলসটা কিবোর্ড শর্টকাট তৈরি করে নিতে পারবেন। ব্লাড টুল শুধু এখানে এসে ক্লিক করেন, ক্লিক করে দিলে পরে দেখুন এখানে আপনার পয়েন্ট বসানোর মতো কিন্তু অপশন দেখাইছে। তখন আপনি কি করবেন, আপনার মন ইচ্ছা মতো একটা পয়েন্ট চাপ দেয়া এখানে সেভ করে দিবেন। তাহলে কিন্তু আমাদের ব্লাড টুলটা কিবোর্ড শর্টকাটটা সেটআপ করা হলো। এখন এখান থেকে যে 3টা ফুল স্টপ যে আইকন দেওয়া আছে এখান থেকে যদি চাই আমরা এই নিচের এই অপশন আমরা হাইড করতে পারবো। তার জন্য দেখুন এখানে আমাদের শো লেখা আছে, এখানে দেখুন 3 ডট আইকন আছে, এখানে যদি ক্লিক করে দেন দেখুন এখানে আপনার আইকনটা চলে গেছে, হাইড হয়ে গেছে। আবার আরেক ক্লিক করে দিবেন এখানে এটা আপনার চলে আসবে। এভাবে এখানে দেখুন আরো 4টা অপশন আছে, এগুলো আপনি হাইড করতে পারবেন। দেখুন আরেক ক্লিক দিবেন আপনার হাইডটা চলে আসবে, এটাও আপনি হাইড করতে পারবেন, এটাও আপনি হাইড করতে পারবেন, ঠিক আছে। এবং এই সমস্ত টুলসগুলো যদি আপনার উল্টাপাল্টা কাজ করে তাহলে আপনি এখন কি করবেন, তার জন্য এখানে দেখুন আমাদের ডাইন পাশে রিস্টোর ডিফল্টস, এখানে আপনি রিসেট করে দিবেন। এভাবে এখানে রিসেট ক্লিক করে দিয়ে আপনি এখানে ডান করে দিবেন, তাহলে আপনার ফটোশপের সমস্ত টুলসগুলা ডিফল্টে ফিরে আসবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।